আপনি কি কখনো সমুদ্রের গর্জন শুনেছেন? বিশাল সেই নীল জলরাশি যেখানে ঢেউ গুনগুনিয়ে বলে যায়, এসো আমাকে কাজে লাগাও, আমি তোমাদের ভাগ্য বদলে দিতে পারি। হ্যাঁ, আমরা এমনই এক দেশের মানুষ, যে দেশ শুধু তার মাটি নয়, সমুদ্রের শক্তিতেও সমৃদ্ধ। এক সময় নদীমাতৃক বাংলাদেশ ছিল কৃষি প্রধান। আমাদের পূর্বপুরুষেরা মাটির শক্তিতে নিজের ভাগ্য গড়েছেন, কিন্তু সময় বদলেছে। আজ বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এক বিস্তীর্ণ নীল সাম্রাজ্য, আমাদের সমুদ্র সীমা। আমাদের দেশটির আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। অনেকের কাছে হয়তো এটি খুব একটা বড় কিছু মনে হবে না, কিন্তু আপনি জানেন কি, বাংলাদেশ পেয়েছে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা। অর্থাৎ আমাদের রয়েছে মাটির চেয়ে প্রায় সমান পরিমাণ জলসীমা। বিশ্বে এমন 44টি দেশ আছে যাদের সমুদ্র সীমা নেই, অথচ আমরা পেয়েছি আমাদের নীল জলরাশি। এই সমুদ্র শুধু জল নয়, এটি সম্ভাবনার আধার, এটি আমাদের পরিচয়, আমাদের ভবিষ্যৎ, আমাদের সমৃদ্ধির চাবিকাঠি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন, বাংলাদেশের মানুষ ভাগ্যবান কারণ তাদের সমুদ্র আছে। যে দেশে সমুদ্র নেই সে দেশ চাইলেও আমাদের মতো সুযোগ পাবে না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগ কাজে লাগাতে পারছি? যদি পারি, তাহলে একদিন আমাদের দেশ হবে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতি। এখন প্রশ্ন, কিভাবে সমুদ্র বদলে দেবে আমাদের ভাগ্য? সমুদ্র আমাদের শুধু নীল জলরাশি দেয়নি, দিয়েছে সম্ভাবনার কয়েকটি উজ্জ্বল ধার। আসুন দেখি কিভাবে এই সমুদ্রই বাংলাদেশকে বদলে দিতে পারে। একটা সময় ছিল যখন আমাদের ব্যবসায়ী ও কৃষকরা নদী পথে নিজেদের পণ্য বহন করতেন। আজ আমরা দাঁড়িয়ে আছি আরেকটি বড় সুযোগের সামনে। চট্টগ্রাম ও মংলা বন্দরকে যদি আরো আধুনিক করে তোলা যায়, তাহলে বাংলাদেশ হতে পারে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। শুধু তাই নয়, যদি আমরা একটি গভীর সমুদ্র বন্দর তৈরি করতে পারি, তাহলে আমরা ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠতে পারবো। অর্থাৎ বিশ্বের বড় বড় জাহাজ আমাদের বন্দরে এসে মাল নামাবে, এখানে প্রসেসিং হবে, তারপর সারা বিশ্বে ছড়িয়ে যাবে। এটি শুধু আমাদের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই হবে এক অর্থনৈতিক বিপ্লব। বাংলাদেশের নিজস্ব জাহাজ কতটা ব্যবহার হচ্ছে আমরা কি জানি? আমাদের সমুদ্র পথে শত শত বিদেশি জাহাজ ব্যবসা করছে, কিন্তু আমরা কতটুকু লাভ করতে পারছি? যদি আমাদের শিপিং শিল্পকে প্রসারিত করতে পারি, তাহলে আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থান হবে আরো শক্তিশালী। শুধু নিজের দেশের বাণিজ্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের পণ্য পরিবহনের মাধ্যমে আমরা বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বাংলাদেশের গভীর সমুদ্রে রয়েছে প্রচুর মাছ, কিন্তু আমরা কতটুকু ব্যবহার করছি? আজও আমাদের জেলেরা সীমিত প্রযুক্তি ব্যবহার করে মাছ ধরেন, যেখানে উন্নত দেশগুলো আধুনিক ট্রলার ও জাহাজ ব্যবহার করে কোটি কোটি টাকার মাছ তুলে নিচ্ছে। যদি আমরা গভীর সমুদ্রে মাছ ধরার উন্নত প্রযুক্তি ব্যবহার করি, তাহলে আমাদের রপ্তানি কয়েক গুণ বাড়ানো সম্ভব। বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস ও তেলের মজুদ রয়েছে। এটি শুধু কল্পকাহিনী নয়, ইতিমধ্যে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, যদি বাংলাদেশ সঠিকভাবে অনুসন্ধান উত্তোলন করতে পারে, তাহলে দেশ জ্বালানি খাতে স্বনির্ভর হয়ে উঠতে পারে। ভেবে দেখুন, আমরা যদি নিজেরাই আমাদের জ্বালানির চাহিদা পূরণ করতে পারি, তাহলে আমাদের আমদানির উপর নির্ভরশীলতা কমবে। এর মানে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবো এবং দেশকে আরো সমৃদ্ধ করতে পারবো। আমাদের রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, কিন্তু সেটিকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি? সিঙ্গাপুরের মতো দেশগুলো, যাদের প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা নেই, তারা পর্যটন শিল্প থেকে প্রতি বছর কোটি কোটি ডলার আয় করছে। আর আমাদের রয়েছে সেন্ট মার্টিন, সুন্দরবন, পতেঙ্গা, কুয়াকাটার মতো অসংখ্য স্থান, যেখানে পর্যটন শিল্প গড়ে তুলে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। ভাবুন একবার, আমাদের হাতে রয়েছে এক বিস্ময়কর সুযোগ। আমরা কি পারবো এটিকে কাজে লাগাতে? পারবো কি ব্লু ইকোনমির শক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে? হ্যাঁ, অবশ্যই পারবো, কারণ আমরা সেই জাতি যারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। আমরা সেই দেশ, যে দেশের মানুষ স্বপ্ন দেখতে জানে, পরিশ্রম করতে জানে। এখন সময় এসেছে এক বিপ্লবের।
অর্থনৈতিক বিপ্লবের। এখন সময় এসেছে সমুদ্রের শক্তিকে কাজে লাগানোর। বন্ধুরা, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন, বাংলাদেশ ব্লু ইকোনমির মাধ্যমে সত্যিই কি বদলে যেতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। আর হ্যাঁ, টাইমলাইন উইথ পারভেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।